হাতে কুড়াল নিয়ে মাঝ সমুদ্রে এক রোমহর্ষক লড়াইয়ের প্রস্তুতি। নিচে ছোট নৌকার মানুষগুলো বলছে তারা নাকি সবজি বিক্রেতা, কিন্তু তাদের হাবভাব বলে দিচ্ছে এরা আসলে ভয়ঙ্কর জলদস্যু। এদিকে কয়েক মিনিটের মধ্যে কয়েকটি স্পিডবোট বিশালাকার জাহাজটিকে ঘিরে ফেলেছে। এখন এই দানবীয় জাহাজকে বাঁচাবে কে? অনেকে হয়তো ভাবছেন আরে ভাই বন্দুক বা কামান নাই কেন, একটা গোলা মারলেই তো সব শেষ। কিন্তু আন্তর্জাতিক আইন বড়ই অদ্ভুত। বাণিজ্যিক জাহাজে অস্ত্র রাখা অনেক দেশে আইনত দণ্ডনীয়। কাস্টমসে ধরা পড়লে সোজা স্মাগলিং বা চোরাচালানের কেস খেয়ে আজীবন জেলের ঘানি টানতে হবে। তবে কি ডাকাতদের জামাই আদর করবে? কোশমিন কালেও না, কারণ জাহাজের চারপাশে থাকে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক বেড়া। উঠতে গেলেই এমন শট খাবে যে ভাজা মাছ হয়ে সাগরে আছড়ে পড়বে। এমনকি ডেকের উপর কমান্ডোর পোশাকে সাজানো থাকে মানুষের মতো পুতুল বা ডামি। দূর থেকে দেখলে মনে হবে আস্ত এক কমান্ডো বাহিনী ডিউটি করছে। সাগরে একেই বলে চরম সাইকোলজিক্যাল কারবার। যদি তাও জলদস্যু কোনো মতে কাছে আসে, তাদের আছে দানবীয় হাই প্রেশার ওয়াটার ক্যানন। এর তীব্র প্রেশার মুহূর্তে জলদস্যুদের নৌকা ভাসিয়ে দেয়, যা জলদস্যুদের নৌকা সময় চুবানি খাইয়ে ছাড়ে। আর এই যে গোল্ড রামের মতো যন্ত্রটা দেখছেন, এটা হলো জাদুকরি জাল। লঞ্চ করলে নৌকার মোটরের পাখা এমন ভাবে জ্যাম করে দিবে যে নড়ারও টাইম পাবে না, জায়গায় একদম লক আউট। সো বাণিজ্যিক জাহাজকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। বন্দুক ছাড়াই মাথা আর প্রযুক্তির লড়াইয়ে দস্যুরা এখানে বারবার পরাজিত হয়।